দোয়ায় মানুষের হায়াত বাড়ে কমে। কিসে? দোয়ায়। একমাত্র দোয়ায় হায়াতের সীমাবদ্ধতাকে কেটে দিতে পারে, দিয়ে আকপিস করে নিতে পারে। দোয়া এমন একটা হাতিয়ার। দোয়া কি? এমন একটা জিনিস যা আপনার হায়াতকে আকপিস করে। ওই যে অনেক দিন আগে বলেছিলাম, এক ধোপা ঈসা আলাইহিস সালামের জামানায় সে মানুষকে অতিষ্ঠ করত। মানুষ সকলেই বিচার দিল ঈসা আলাইহিস সালামের কাছে এসে। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই লোকটার যন্ত্রণায়, এই লোকটার অতিষ্ঠতায়, এই লোকটার জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আপনি একে দুনিয়া থেকে উঠায় নেন। কে দোয়া করছে এবার দেখেন? যিনি কোনো কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতো ও কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। 2000-3000 বছর আগেরকার কবরওয়ালাদেরকে সে জাগনা করে ফেলত। ওই ব্যক্তি আবার আরেকজনের জন্য কি করতেছে? বদদোয়া করতেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই লোকটার অতিষ্ঠ, এই লোকটার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তাকে আপনি উঠায় না। সে দোয়া করছে। এরপরে এলাকার লোকজনকে বলছে, যাও, ও আর বেশি দিন বাঁচবে না, ও দুনিয়া থেকে চলে যাবে। এরপরে কাপড় ধুতে গেছে, দেখে এক ভিক্ষুক, এক লোক এসে বলছে, বাবা আমি না খেয়ে আছি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। তো কাপড় ধুতে গেছে, ওর কাছে ছিল 3টা রুটি। কয়টা? প্রথমে দিছে একটা। ওই ভিক্ষুক দোয়া করছে, দোয়া পছন্দ হয়েছে, আরেকটা দিছে। আরেকটা দোয়া করছে, এটাও পছন্দ হয়েছে, আরেকটা দিছে। রুটি 3টা ছিল, 3টা দিছে। 3 রকমের দোয়া করছে। এক দোয়া করছে, আল্লাহ যে আমার ক্ষুধা নিবারণ করলো, তুমি তার হায়াতকে বাড়ায় দাও। হায়াতকে কি করো? বাড়ায় দাও। আল্লাহ যে আমাকে আমার ক্ষুধা নিবারণ করলো, তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরপরে সে চলে গেছে, কাপড় চোপড় ধুইয়া একেবারে। আর ওদিকে লোকজন তো সব চায় রয়েছে যে ও তো আজকে কাপড়ের জন্য রেডি করো, কবর খুঁড়ে রাখো। ও দেখে গাঠটি মাথায় নিয়ে একেবারে নির্দ্বিধায় বাড়ির দিকে যাচ্ছে। সব লোক দেখে আশ্চর্য, অন্য দিনের থেকে আজকে শক্তি আরো বেশি। কারণটা কি? আবার ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, যাই বলছে, আপনি কি দোয়া করেন? দোয়ায় ভোল নেই, দোয়ায় কাম হইতেছে। কি বলো কাম হয় না? বলে হ্যাঁ কাম হয় না। তখন ডাক দিয়ে বলতেছে, ওকে ডাকে নিয়ে আসো। ওকে যখন ডাকে নিয়ে গেছে, যাওয়ার পরে বলছে, তোমার গাঠটি নামাও। গাঠটি নামাইছে, বলছে গাঠটি খোলো। গাঠটি খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখে বিশাল বিষধর সাপ। এবার ডাক দিছে, ও সাপ, তুমি কে? ধোপাকে আমি কে? বলো, তুমি এখানে কোথার থেকে আসলে? এবার সাপ ডাক দিয়ে বলতেছি, ও আল্লাহর নবী, আপনি দোয়া করছিলেন এ যেন মারা যায়, আমি আজরাইল হইয়াই এর জন্য আসছিলাম, কিন্তু এমন এক কাম করে ফেলছে, ওই কামের মধ্যে দেখেন আমার মুখে লাগাম, আল্লাহ তাআলা আবার লাগাম লাগাই দিচ্ছে। কাম কি? যে ও 3টা রুটি দান করছে। দান করার কারণে ওই ব্যক্তি তার জন্য দোয়া করেছে হায়াতের জন্য। আল্লাহ তাআলা বলছে, ওই ভিক্ষুকের দোয়া আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে। কারণ আল্লাহ তো রহমতের দিকে বেশি ধাবিত হন। আল্লাহ কোন দিকে বেশি? রহমতের দিকে বেশি। আল্লাহ দয়া বেশি, আযাব এবং গজবের থেকে, কঠোরতার থেকে দয়াটা বেশি। এই জন্য বললাম যে দোয়া এমন একটা জিনিস, আপনার হায়াত কি হতে পারে? কবুল করে নিয়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারে। ও মুসলমান, এই জন্য আমরা সব সময় দোয়াগুলো করব কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি যদি দোয়া করেন আর রমাদানের জন্য যদি প্রস্তুতি নেন, রমাদানের জন্য যদি আপনি প্রস্তুতি নেন, আমার আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার বানায় দেবে। যে কোনো ভালো কাজের দিকে মানুষ যদি যায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে কিনা বলেন? জোরে বলতে হবে, আরো জোরে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। আল্লাহ নিজে বললেন, আমি নিজ হাতে তাকে ধরে ধরে
আমার পথে তাকে উঠায় দেই, আমার পথে তাকে পরিচালিত করি, তাহলে এখন তাকে প্রস্তুতি নিতে হবে। সামনে রমাদান আসতেছে, আগে থেকে প্রস্তুতি, কথা ঠিক কিনা? কেমন প্রস্তুতি, কেমন প্রস্তুতি নেবেন? আগে থেকে এবার বেতন পাইছেন, মার্কেট আগে করে রাখবেন, আগেই মার্কেট নাকি? রমাদানকে উদ্দেশ্য করে আপনি ছোলা কেনেন, আপনি চাউল কেনেন, এরপরে আপনি ইফতারি করার জন্য যা লাগে কেনেন, এরপরে আপনি রমাদানে রোজা রাখার জন্য, সুন্দরভাবে রোজা রাখার জন্য যে পণ্যগুলো দরকার আপনি এখন থেকে প্রস্তুতি নেন। এটা হলো একটা, সেহরি আর ইফতারি। দ্বিতীয়ত, আপনি এখন থেকে প্রস্তুতি নেন যে এবার রোজা আমি রাখবই, এবছরের সিয়াম আমি পালন করবই। পারবো কি এইরকম এরাদা নিতে? হ্যাঁ, আপনি এখন থেকে এরাদা নেন। রোজা রাখতে না পারার যে অসুস্থতাগুলো আছে, এই 20 থেকে 21 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারে। আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক